আর ও গল্প খুঁজে পায় না, খালি জাঙ্গিয়া আন্ডার। এর কয় কোন ধরনের গল্প? হ্যাঁ, সি 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 সি, কেন উপরের কোনো গল্প টল্প নাই, খালি তলা দিয়েই গল্প। হাসেন তো। জয় রাধে। একটু ওই ওই বক্সটা। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে নারদের এই স্বভাবটা কোন জায়গা থেকে জড়ালো। ওমা, মানুষ গল্প কয়, গল্প না বলে এমনি ল্যাংটা হয়ে দাঁড়ায় পড়লেই তো হাসিয়ে পড়তো সবাই, নাকি? প্রথম একটা দিয়ে গেছে চেন খোলা গল্প, তারপর একটা দিয়ে গেছে জাঙ্গিয়ার গল্প। যাক, আপনারা যদি ভালোবাসেন আমার কি অসুবিধা, কিন্তু আমার এগুলো রুচিতে আসে না। যেহেতু এটা ভক্ত বৃন্দাবন, ভক্ত মিলন যোগ্য। কি হয়েছে? হ্যাঁ, যাকে চিল্লানো স্বভাব তারা তো চিল্লাবে, তাই না? একেবারে রুক্ষ হয়ে গেল না, একটু রিভাইভ দেন। ওমা, আমার আর আধা ঘন্টা টাইম দেন, তারপরে আপনারা যা করেন করেন। আর এখানে সকলের সেবার ব্যবস্থা আছে। সেবার জায়গা কোন জায়গায়? সাদে। খিদে লাগলি খাইয়ে আসেন, কথা না কইয়ে খাওয়া ভালো, কি নাকি? কথা বলার চাইতে দুটো খাওয়া দাওয়া করে আসেন, প্রসাদ নিয়ে আসেন, পেটটাও ভরবে নে। হ্যাঁ, আর এই কথা বললি কি আর পেট ভরে? কথায় কথা বাড়ে। যাও মা, দুটো সেবা করে আসো, আর একটু বাড়বে। আমি এবার আলোচনা করছি। ও বলছে এটা ভক্ত মিলন যোগ্য কি করে হলো। সমস্ত ভক্তরা এক জায়গায় মিলিত হয়েছে। সমস্ত ভক্তরা যেখানে মিলিত হয় এবং সেই ভক্তদের মধ্যে থেকে একজন প্রধান ভক্ত নির্বাচিত হয়, সেটা ভক্ত মিলন যোগ্য নয়? বলছে সবাই তো জাপ দিয়ে মারা গেল, ও তো তোমার বরাদ্দে, তুমি কও। তুমি দেখলে মারা গেল, কিন্তু সবারই অপ্রাকৃত দেহ ছিল। অপ্রাকৃত দেহ এটা নিরঞ্জন হলো। কারো গুরু যদি দেহ ত্যাগ করে, এটা কিন্তু ঠিক হয়নি, সে আগের সাউন্ডটা হারিয়ে গেছে এইটাতে। না নেই, একটু টোন হবে না, তাহলেই ঠিক হবে। কারো গুরু গোসাই যদি দেহ ত্যাগ করে, বলে নাকি আমার গুরু মরিয়া গেছে, কয়? ওরা কয় সব মরিয়া গেল। মরে কারা? সাধারণ মানুষ যারা, আর যারা অপ্রাকৃত দেহ নিয়ে জগতে লীলার রস আস্বাদন করতে আসে, তাদের এইভাবে মরে গেল যদি কেউ বলে সবাপাশে, কি বুঝতে হবে? বুদ্ধির দীনতা, বুদ্ধির অভাব, বোঝে নাই আমার জবাব। যদি ওরা মরে যেত, তাহলে এখনো কি বৃন্দাবনের রাসলীলা হতো? কি জানতো আপনি? বৃন্দাবনে থাকেন তো, রাত্রিবেলা কেমন পারেন নিকুঞ্জ বনে? পারবে? একটা পশু পাখি কিচ্ছু থাকতে পারে না। বাসর সাজিয়ে দিয়ে ব্রজগোপীরা চলে আসে ব্রজবাসে, সকালবেলা গিয়ে দেখতে পারে লীলাবিলাস করেছেন রাধা গোবিন্দ আনন্দ ভরে। এখনো অদ্যাবধি সেই লীলা করে শ্যামরায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। আর ওখানে মইরা গেছে,
তোমার বাপ মইরা গেছে। যে জায়গায় যা না খাটাতে হয় সেই জায়গাতেই খাটাই দেয়। কন্ত দেয়, এর সাথে কথা কওয়া যায়। আসলে ওর বুদ্ধি ওই রকম। আর একটু বাড়বে, এটা মনিটরটা একটু বাড়বে। যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ না। ও তো ওর চাইতে বেশি আর বোঝে না, ও বোঝে মরে গেছে। জলে ঝাঁপ দেওয়ার পরে কারো দেহ পাওয়া গেছিল? এদের দেহ কখনো পাওয়া যায় না। কেন? ভাগবতে কি বলছে? সর্বে নিত্যা শাশ্বতশ্চ দেহস্তস্য পরাত্মনে হেও পাদেও রহিত নৈব প্রকৃতি কষ্টি। এদের কারো দেহ প্রাকৃত জাত নয়, অপ্রাকৃত। তোমার মতো আমার মতো দেখতে, কিন্তু তুমি আর আমি যেমন তেমন না। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কামবিস কাম গায়ত্রী যাহার উপাসন। এসব বুঝবে ও? ও কবে না মইরা গেছে, সব জলে পইরা মইরা গেছে। হীরামন পাগল জলের উপর দিয়ে হেঁটে চলে গেল, তার দেহ পাওয়া গেছিল? অপ্রাকৃত দেহ। এদের তারক গোসাই দেহ রাখার পরে আবার দেহ ধরে জুতো সাথী কিনে দিয়েছিল কেন্দুয়া বাজিতপুর ফটিক সাধুর ধারে। এরা মরে, এরা দেহ ছাড়ে আর দেহ পঞ্চে পঞ্চে লয় করে, আবার জাগার বস্তু জাগায় গিয়ে আনন্দে খেলা করে। এই জন্য ভবা পাগলা একটা গান আছে, ভাসিয়া ভাসিয়া এসেছি চলিয়া, ভাসিয়া ভাসিয়া চলিয়া যাইব। ওপারের কথা এপারে কহিলাম, আবার এপারের কথা ওপারে কহিব। বুঝবে এসব? ও কবে না বাবা পাগলা মইরা গেছে। এখন যার বুদ্ধি যেমন সে তো বলবে তেমন, নাকি? এই জন্য দুঃখের কোনো কারণ এখানে নাই। এতে বোঝা যায় ওর যা বোধ বরাদ্দ, ওর মরার আগে করার দরকার ঘাট শ্রাদ্ধ, অখাদ্য। এই নারদজি ওনাকি সব ভগবানকে জন্মাই বেড়ায়, বলিছে না? ভগবানের বাবারা কিছু পারে না, না পারা জায়গা যাইয়ে ও বলে পারায়। আচ্ছা, যে যারা কোনোদিন বিয়ে না করিয়া জন্মায় তাদের কি কয় জানেন না? ষাঁড়। ষাঁড় ষাঁড় কোনোদিন বিয়ে করে, খালি জন্মায় বেড়া। আর ওরা একটু ধর্ম কথা কয়, এই জন্য ওটারে ধর্ম ষাঁড় বললি খারাপ হয় না মশাই। কি খালি জন্মায়, খালি জন্মায়। এই দম্বের ষাঁড়টা গেল কোন জায়গায়? ওরে দুটো ঘাস টাস দেও। ভগবানকে বলে জন্মায়। কি বিপদে পড়ছি রে। হ্যাঁ, যেদিনেতে নারদমুনি কন্দলনা পায়, এক খ্যাতের হুড়ো নিয়ে আর এক খ্যাতের থয়। দিনের বেলায় নারদ থাকে কোথায়? বাচ্চা ছেলেদের ভিতরে। দেখবেন খালি এটা থুয়ে ওটা ভাঙে, ওটা থুয়ে করে। যেই ওরা ঘুমাইয়ে পড়ে অমনি কুকুরের পাশায় লেগে যায়। রাত ভরিয়ে কুকুর খালি ঘুরে বেড়াবে। মানুষ দেখলি তাড়া দেবে, গাড়ি নিয়ে যাবে, তাড়াতে তাড়াতে যাবে। আসল নারদ তো না, এই নারদ। আসল নারদ ভালো, এই নারদ। কারণ এটা তো হেডা না। আমার ওই বাজে গল্প ভাল লাগে না। এখন বয়স হয়ে গেছে না, আমি এসব বলতে পারি। আপনারা কন কি
কি গরজ, কয় না বললে হয়। এক বুড়ো রাত্রি চোখে দেখে না, ওরে কয় কি রাত কান্না। বুড়ো আর বুড়ি আর কেউ নেই ওদের বাড়ি। বুড়ি কয় বুড়ো তুমি আমার কথা মানো, আমাদের বলতে তো কেউ নাই, কিনে নিয়ে আসো একটা দোয়া গাই। বুড়ো কয় বুড়ি তুমি বললে যখন অমান্য করব কেন। বুড়ো গেছে, গোহাটায় গেছে, শেষ বেলায় গেছে। বুড়োরে দেখেই ঠিক পাইছে, গরুর দালাল যারা না চোখ দেখে ঠিক পায় তারা। ওরা আবার খদ্দের কয় মাছি। এই জায়গা আবার কেউ গরুর দালাল টালাল আছে নাকি কাছাকাছি? ওরা মাছি দেখে ঠিক পায়। হ্যাঁ, বুড়োরে এক দালাল কয় দাদু ভাই কিনবেন নাকি ভালো গাই? কয় আমি তো তাই চাই। কয় 9 কেজি দুধের একটা গাই আছে। কি? এক টানে 9 কেজি হয়? কোথায় দেখাও। গাছতলায় বাঁধিয়ে রাখছে, যাই বালতি নিয়ে টান দিয়েছে, গাব গুব গাব গুব গাব গুব শব্দ উঠে গেছে, ফেনা হয়ে গেছে একদম। 9 কেজি দুধ হলি তো গাব গুব শব্দ হবে, আর অল্প দুধ হলি আর বেশি দুধ যদি হয় গাব গুব গাব গুব গাব গুব শব্দ হয়। আমার ঠিক কিনা কম? বুড়ো দেখে পাগল হয়ে গেছে। গাড়ির দাম কত? দাম বলিছে। কয় শোনো গাই আমার পছন্দ। বুড়োর ভারী আনন্দ। এখন ওই দালাল কয় গাই এখন দেয়া যাবে না। কেন? তাহলে আবার ওই হাট মালিক অনেক টাকা হাসিল কাটবে নে। এই জায়গা বান্ধা থাকুক, একটু অন্ধকার অন্ধকার হোক, তারপরে তোমারে দড়ি ধরাই দেবে না, তুমি নিয়ে চলে যায়নি। কয় ঠিক আছে। কয় যাও ওই চার দোকানে বসো গিয়ে। যেই অন্ধকার অন্ধকার হয়েছে গাই সরাইয়া ওই জায়গায় আড়িয়ে গরু বান্ধে থুইছে। আচ্ছা আড়িয়ে বাসুর দিছে। অন্ধকারে বুড়ো তো রাত কানা টাকা। এমন না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন কেমন। কবে আড়িয়ে গরু ধরাই দিছে, আরে শীত হয়ে পড়তেছে মনে আজকে। বুড়ো দড়ি ধরে নিয়ে বাড়ি গিয়ে গল করে বাঁধিয়ে রাখছে। আর বুড়ির কয় গাই আনছি 9 কেজি দুধ হবে না। সকালে আতর নিয়ে যে টান দিস কেনে। বুড়ি একটু অন্ধকার থাকতি থাকতি তেলের শিশি আর বালতি নিয়ে কয় যাই একটু গাই দোয়াই আসি। যে দাঁড়িয়ে বাসুর ওরে মুখ দিচ্ছে, মুখ ওই জায়গায় মুখ দেয় নাকি? মুখ দিলেই ষাঠি দিচ্ছে। মানে বুড়ি তেল নিয়ে যে হাত দেশে জোড়া বান বাঁধিয়ে পড়েছি। কে বুড়ো কি কিনে আনিস? সব বাড়ির গাইতে তো সাইড দিয়ে বান থাকে, তো জোড়া বান। বুড়ো আইছে এই টাইমে কথা বলতে বলতে ফর্সা হয়ে গেছে। মানে বুড়ো আসিয়ে দেখে তাই আমারে দেখাইছিল যে অলা নালা গাই, এ তো তা দেয় নাই, এ তো জোড়া বান। বুড়ো কয় আমারে যেটা দেখাইছিল এটা হেডা না রে, এটা হেডা না, আমারে আইডিয়া দিছে। আর ওইটারে ও সাইডা দিছে, এটা হেডা না, ওইটা হচ্ছে আইডিয়া না রোদ। কই ভগবান মইরা গেছে। কি গোসাই রে? ও যা বলছে তার জবাব হয়ে গেছে না, শোধ গেছে না ওরটা। বসেন একখান গান গাই, তারপরে আপনাদের খাওয়া দাওয়া করতে পাঠাই। হা 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 বাড়ি দে বাড়ি দে।
চাও যদি আমি কইছিলাম কি পাল্লার এক পাশে যে পদ্ম আছে ওটা তো সাধারণ পদ্ম নয়, রাধা পদ্ম, যে পদ্ম নিত্য গোলকের সৃষ্টি হয়েছে। বলেছিলাম ওই পদ্মের গুণের সঙ্গে যে ভক্তের গুণের ওজনের সমান হবে। আমি দেহের ওজন বা ফুলের ওজন বলেছি? কথা কন, কইছিলাম কি? তো গায়ে বাঁধে ঝগড়া করতে আইছে কেন? ও গুণের উপরে প্রশ্ন করতে পারত। কি গুণ? গুণ কয় প্রকার?
গুণাতীত, গুণের সীমা নাই। বলো তারে কোন গুণেতে পাই? শত রজ তম গুণে পায় না তাহার ঠাই। কি কার গান দেখি, কিনা বলতে পারে? কেউ বলতে পারে না। এই গানটা কার? কি আষাঢ় মালা তুমি জানো না? হরি গুণ গুণে দেহ ও দেহ জারিয়ে নিল, এই গানের পদ কার গান? অশ্বিনী কর্তার গান। হ্যাঁ, গায়ে কাটা দিচ্ছে না। আহারে গান রে, গুণাতীত, গুণের সীমা নাই। আমি তো বলছি গুণের সাথে গুণের ওজন হবে। তুমি সে গুণ বাদ দিয়ে কোন জায়গায় প্রশ্ন করিস? নারদ প্রশ্ন করে এখনো শেখো নাই। এমন একটা জায়গা আছে যে জায়গার কাছে আমরা যে ত্রিগুণের কথা ভাবি, লয় হয়ে যায় সবই। ত্রিগুণ তো লোহার শিকল, রূপর শিকল আর সোনার শিকল, কিন্তু তার উপরে পরশমণি আছে। তা কি জানো? প্রেম পরশমণি। হরি হরি বলো। আলোচনা হচ্ছে সেই জায়গা। যত বড় ঘিয়ের প্রদীপই হোক আর তৈলের প্রদীপই হোক, বৃন্দাবনে যেটা ভাঙা মদন মোহন মন্দির এখনো আছে। আপনারা বৃন্দাবনে কে কে গেছেন বলুন তো আমার কাছে? হাত তোলেন কে কে গেছেন। বা ভাঙা মদন মোহন মন্দির দেখেছেন? সনাতন গোস্বামীর ভজন কুটির তার পেছনে। সেই চূড়ো কিন্তু এখনো সারে নাই। কেন সারে নাই? ওর উপরে 12.5 মণ ঘিয়ের প্রদীপ সবসময় জ্বলত। এমন ভাবে চূড়োর উপরে করা ছিল, 12.5 মণ ঘিয়ের প্রদীপ রাত দিন জ্বলত। তাহলে কিরকম আলো হতো? এই ঠিক করো। আগ্রার থেকে ঔরঙ্গজেব দেখে বললো, ওই আলো কিসের আলো? ওটা হিন্দু মন্দির, তাদের ঘিয়ের প্রদীপের আলো। ভেঙে ফেলো। এই আলো ওখানে জ্বলবে কেন? সেই যে চূড়ো, প্রদীপওয়ালা চূড়ো ভেঙে ফেলেছিল, সেই অবস্থায় আছে আজও, সারে নাই। কেন? ইতিহাস মানুষ জানুক। এই হিংসার ইতিহাস পৃথিবী যতদিন থাকবে ততদিন জানবে। দেখে আসেননি? প্রদীপ ঘিয়ের হোক আর প্রদীপ তেলের হোক, বাতাসে, প্রচন্ড বাতাসে কিন্তু নিভে যেতে পারে, কিন্তু সাপের মাথার যে মণি জ্বলে, ওই মণি কি নেভে কোন বাতাস বা জলে? গৌর হরিবল নেবে। ঝড় বৃষ্টি তুফান তার উপর দিয়ে চলবে, ওই মণি জ্বলবে। প্রেমের মণিও ঠিক তেমন রে। জ্ঞানের প্রদীপ নিভে যায়, কিন্তু প্রেমের প্রদীপ যদি জ্বলে, সেই প্রদীপ নেভে না কালে। আলোচনা এই জায়গার আলোচনা। এই জন্য জ্ঞানীদের পতন হয়, কিন্তু প্রেমিকের পতন হয় না। কত মুনি ঋষিদের কাছে কত সুন্দরী রমণীরা গিয়ে তাকে পতন ঘটিয়েছে,
এই ঘটনা শাস্ত্রে আছে। কিন্তু হরিদাসের কাছে নটি লক্ষ হীরা গেছে, তার কি পতন ঘটেছে? প্রেম জগতে ছিল সে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রেমের আলো প্রেমের মনি কখনো নেবে না। সেই প্রেমের আলোচনা, কোন প্রেম? রাধা প্রেম। অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতি। নিষ্কামে ব্রজভাব হয় মরণ। নিষ্কামে
গেলে রসের মহাজন অধমসীম বলে গোপী ভাব জীবনে হলো না জীবনে হলো অধমসীম বলে সেই গোপী ভাব সেই গোপী ভাব গোপী ভাব আমার জীবনে অসীম বলে গোপী ভাব জীবনে হলো না ওই ভাব জানে আমার সেই ভাব জানে আমার তার সাধনা একটা স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি আসতে সেখানে সব ছাত্রই কি মেধা সম্পন্ন থাকে? কেউ ফার্স্ট গোল্ড মেডালিস্ট হয়, কেউ সেকেন্ড ক্লাস পায়, কেউ থার্ড ক্লাস পায়, ফেলও করে। আজকে যে ভক্ত মিলন যজ্ঞ হচ্ছে এর মধ্যে কি সমান গুণের ভক্ত আছে নাকি? তাহলে দাড়ি পাল্লা রাখবো কেন? সব ভক্তদের নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু ভক্তদের মধ্যে ক্লাসিফিকেশন আছে, এটা এখান থেকে নির্ণয় হবে। এবং অহৈতুকী অকামনা রাগাত্মিকা বিদাতীত ভক্তের চরণে পাদ্যর ঘটিয়ে তার ভাবকান্তি বিলাস নিয়ে কৃষ্ণ নবদ্বীপে দিয়ে গৌর হবে। কি যে বোঝা বোঝে। বারবার আমি একটা কথা বলি, মনে রাখবেন। আজকে কে কাকে ডাকছে দেখুন তো। যখন নারদ ব্রহ্মা রত্নাকর দস্যুকে বলেছিল আমাদের তো খুন করবে, তা প্রত্যেকটা কর্মের একটা ফল আছে জানো তো? বলে কি হবে? বলে তুমি যে ছিনতাই করো, মানুষ খুন করো, মানুষের ধন সম্পদ লুট করো, এরও একটা ফল আছে। কি? মহাপাপ। এই পাপে তুমি জর্জরিত হয়ে যাবে, কুম্ভীপাক নরকে যাবে। বলে না আমার অত পাপ লাগবে না, কারণ ছেলে আছে, বউ আছে, বাবা আছে, মা আছে, বন্ধু বান্ধব আছে, আমি এইসব নিয়ে তো সবাই ভাগ করে দিয়ে খাই, তা পাপের ভাগ হবে না? হয় না। যাও বাড়ি গিয়ে শুনে আসো, আমাদের বাঞ্জিয়ে রেখে যাও। বাঞ্জিয়ে রেখে বাড়ি গিয়ে বাবার কাছে বললো বাবা আমি যে কাজ করি, যা করি টাকা পয়সা আনি টানি, এটা নাকি মহাপাপ হয়, তা পাপের ভাগ তুমি নিবা না? কোন জন্যে আমি নিতে যাব? তোরে কি আমি অর্ডার করেছি তুই আকাশ কর? তোরে কতবার করেছি মানা বাবা আমরা ভিক্ষা করে খাবো, গাছের পাতা খাইয়ে বাঁচবো, কিন্তু কুকর্ম করিস না। কিন্তু তুই আমার কথা শুনিস না। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, নড়তে পারি না, চড়তে পারি না, যা পাই তাই খেয়ে বাঁচি। মা তুমি নেবে না? কোনোদিনও না। আমরা বুড়ো বুড়ি থাকি এই বাড়ি, আমাদের তো যাওয়ার জায়গা নাই। তোকে কতবার করেছি মানা এ কাজ করিস না। গিন্নির কাছে গিয়ে বলছে তুমি নেবা না? কয় কোনোদিনও নেব না। তোমার আমি কতবার মানা করেছি না? কেউ কারো পাপের ভাগ নেয় না রে।
ছেলে বাবার পাপ নেয় না, বাবা ছেলের পাপ নেয় না, স্ত্রী স্বামীর পাপ নেয় না, স্বামী স্ত্রীর পাপ নিতে পারে না। যার যার কর্মফল শেষে ভোগ করে। আমার মা শিবকে বাড়ি দিয়েছিল, সেইটুক ফল সে ভোগ করেছে। আমার মায়ের উপর আমার যেটুক কর্তব্য আমি তাই করেছি। আমি বিশ্বের হাকিম, হাকিম হয়ে নিজের স্বজনকে সে খালাস দিতে পারে না যদি অপরাধ হয়। পারে? এই কথাগুলো ভালো করে শুনে নিয়েন আপনারা। যাক, রাত্রি অনেক হয়ে গেছে, ক্ষুধাও লেগে যায়। আবার দেখি বর্ষা পড়ে, সাথী মাথায় দেয়। এরা খেয়ে দিয়ে সবাই বাড়ি যাবে গো, আমি চরণ ধরে করি মানা, সেবা না করে কিন্তু কেউ বাড়িতে যাবেন না। আমিও আপনাদের সঙ্গে সেবা করব, তারপর যাব ঘরে। এইবার তাকে ডেকে আনবো সভ্য সভা করে, তাকে নিয়ে এবার মিলন গিয়ে নবদ্বীপে রওনা হব। একবার বাহু তুলে হরি বলে প্রেম বিলাতে যাব। এই তো আমার মনে মনে আসে আকিঞ্চন। এবার তুমি চলে এসো ব্রহ্মারি নন্দন, তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। ভক্তদের মধ্যে তুমি আমার বড় প্রিয়, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। এসো এসো নারদ মুনি, এসো আমার ঘরে। আর কোনো কার্য নাই বাবা সময় নষ্ট করে। এরপরে ভক্তগণে করিবে ভজন। কোথায় আছো নারদ মুনি, দাও না দর্শন, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। এইবার এখান থেকে নবদ্বীপে যাব, বাহু তুলে প্রেমানন্দে হরিনাম বিলাব। ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আমরা নাচব সর্বজন, উলুধ্বনি হরিধ্বনি করো যখন, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। ওই যে দেখি নারদ মুনি হাতে নিয়ে বীণা, আমার দিকে ধীরে ধীরে হয়েছে রওনা। এইবার আমি কিন্তু নবদ্বীপে যাই, আর কিন্তু আমাদের সময় বেশি নাই, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। দেখিতে দেখিতে রাত 11:30টা বাজে, আর কেন থাকবো বলো আমরা সভা মাঝে। এইবার নবদ্বীপে করিব গমন, চলো 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 এবার আমরা ভক্ত ধামে, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। এই তো নারদ মুনি দিল দর্শন, আমি কিন্তু নবদ্বীপে করিব গমন। আমার মনে মনে আসে এবার ভাবো, নবদ্বীপে গিয়ে আমি হরিনাম গাইব, তুমি মেনে নিও, মেনে নিও। তোমার ধরা চূড়া মোহনবাসী কোথায় রেখে যাবে তাই জিজ্ঞাসী। আরে কোথায় রেখে যাবে সেই কথা কি ভালো করে তুমি আমায় বলো। এই ঐশ্বর্য আর মাধুর্যের কথা আমার কথা নেবে, ভালোভাবে একটুখানি বুঝাইয়ে দেবে, যাতে সবাই বুঝতে পারে করি যে বর্ণনা অসুবিধা